রাশিয়া যখনই কোনো নতুন যুদ্ধাস্ত্র সামনে আনে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো তখন নড়ে চড়ে বসে। কারণ ইতিহাস সাক্ষী, রাশিয়া দেখানোর জন্য কিছু বানায় না। এবার সমুদ্রের অতল গভীরে এক ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে তুলেছে পুতিনের দেশ, যা একাই একটি দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার ক্ষমতা রাখে। ৬ বছর ধরে চরম গোপনীয়তায় তৈরি এই সাবমেরিনটি কেন আজ পুরো বিশ্বের ভয়ের কারণ? চলুন জানা যাক এর আসল রহস্য। ১৮৪ মিটার দৈর্ঘ্য এবং প্রায় ৩০,০০০ টন ওজনের এই দানবীয় সাবমেরিনটি কোনো সাধারণ জলযান নয়। এটি এতটাই বিশাল যে এর পেটের ভেতর অনায়াসেই আরেকটি ছোট সাবমেরিন বহন করা সম্ভব। তবে এর আকার বড় হলেও এটি বিশ্বের সবচেয়ে নীরব ঘাতক। পারমাণবিক শক্তিতে চালিত এই সাবমেরিন সমুদ্রের ১,০০০ মিটার গভীরে সম্পূর্ণ নিঃশব্দে চলাচল করে, যাকে আধুনিক রাডার বা সনার সিস্টেম দিয়ে শনাক্ত করা প্রায় অসম্ভব। এটি মাসের পর মাস পানির নিচে লুকিয়ে থাকতে পারে, যা একে দিয়েছে সাইলেন্ট প্রিডেটর বা সদৃশ্য শিকারীর আখ্যা। তবে সাবমেরিনটির চেয়েও বড় আতঙ্ক হলো এর পেটে থাকা পসাইডন নামক পারমাণবিক টর্পেডো। এটি পানির নিচ দিয়ে ১০,০০০ কিলোমিটার পাড়ি দিয়ে শত্রুর ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। গবেষকদের মতে এই অস্ত্রের বিস্ফোরণে সমুদ্রে ৩০০ ফুট উঁচু তেজস্ক্রিয় সুনামির সৃষ্টি হতে পারে, যা মুহূর্তের মধ্যেই নিউ ইয়র্ক, লন্ডন বা টোকিওর মতো শহরকে পানির নিচে তলিয়ে দেবে এবং এলাকাটিকে বসবাসের অযোগ্য করে তুলবে। এ কারণেই সামরিক বিশ্লেষকরা একে ডুমসডে ওয়েপন বা কিয়ামতের অস্ত্র হিসেবে চিহ্নিত করছেন। হামলা ছাড়াও এই সাবমেরিনটি সমুদ্রের তলদেশে থাকা ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন করে বিশ্বের ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা ধসিয়ে দিতে পারে। ২০২১ সালে নরওয়ে ও ব্রিটেনের ইন্টারনেট বিভ্রান্তের পেছনে এর হাত ছিল বলে ধারণা করা হয়। সবচেয়ে ভয়ের বিষয় হলো এই সাবমেরিনটি সরাসরি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে পরিচালিত হয়, যার প্রকৃত অবস্থান নৌবাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তারাও জানেন না। রাশিয়ার এই পানির নিচের রাজা আন্তর্জাতিক রাজনীতিতে এক অদৃশ্য ও শক্তিশালী চাপ তৈরি করে রেখেছে। পুতিনের হাতে থাকা এই রিমোট কন্ট্রোল কি শুধুই প্রতিরক্ষা, নাকি বড় কোনো যুদ্ধের প্রস্তুতি? আপনার মতামত কি? কমেন্টে জানান এবং নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।